লাইভ আছি, বলবো কজন যোগ দিলে কথা বলা শুরু করি, যেহেতু খুব গুরুত্বপূর্ণ কথা বলবো এবং আনডাউটলি একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, গুরুত্বপূর্ণ দিন, এবং তার সাথে সামঞ্জস্য রেখে একটু কথা বলতে আসা, আগাম না জানিয়ে হুট করে চলে আসা, এবং হুট করে বলাটাই বলার জন্যই আসা। আর হুট করে বললে ভালো হয় অনেক কিছু, মানে আগে থেকে কিছু ভেবে আমরা বলি না। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে যারা সংবাদ মাধ্যমের জন্য কাজ করেন তারা হুট করে কিছু বলতে পারেন না, কোনো ঘটনা ঘটে যাওয়ার পর তো বলেন। তো আমার অবস্থাটাও একই, যেহেতু সংবাদ মাধ্যমের সাথে জড়িত এবং এই মাধ্যমের সাথেই কাজ করি, সো হুট করে বলছি না, সারাদিনের ঝুট ঝামেলা ইত্যাদি সেরে একেবারে ঘরে ঢুকেই লাইনে বসা আর কি। রাস্তা থেকে তো আর কথা বলা যায় না। চলুন, বেশ কিছুদিন কয়েকজন শুরু করবো, বলবো আমি। ওকে, আচ্ছা, আজকে দুটো ব্যাপার নিয়ে কথা বলার জন্য হুট করে আসা। সবাইকে গুড ইভিনিং, নমস্কার। হোপ আপনারা ভালো আছেন এবং আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন আপনারা। ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয়, যিনি একজন নির্বাচিত সাংসদ প্রথমে, নেতা প্রথমে, তারপর তিনি একজন মুখ্যমন্ত্রী। ওনার এমএলএসরা যারা বিজেপি থেকে মনোনীত হয়েছেন, এনারা ওনাকে সাপোর্ট করেছেন, তো উনি মন্ত্রিসভায় গেছেন এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। এটা আইনগতভাবে বা সংসদীয় ভাবে বলতে গেলে। এই লাইফ থেকে একটা ছোট্ট প্রশ্ন করতে আসা, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কি ইলেকট্রনিক্স মিডিয়াকে বা ওয়েব মিডিয়া যে অ্যাক্টিভ রয়েছে তাদের কি ভয় পাচ্ছেন? ত্রিপুরাতে অনেকজন মুখ্যমন্ত্রী ছিলেন এর আগে, কোন মুখ্যমন্ত্রী কোন এসপি কে বলেননি যে ওনার সভায়, সেটা নির্বাচনী সভা হতে পারে, দলীয় কর্মসূচি হতে পারে, সরকারি অনুষ্ঠান হতে পারে, ওনার সভায় কোন চিত্র সাংবাদিক যখন যাবেন রেকর্ড করতে, সেই চিত্র সাংবাদিক কে, ওনার নাম কি, ওনার পরিচয় কি, কোন হাউসের জন্য, কোন মিডিয়ার জন্য কাজ করছেন, সবকিছু আগে স্থানীয় থানাকে জানাতে হবে। থানা সেটা নোট ডাউন করবে, তারপর সেই চিত্র সাংবাদিককে রেকর্ড করতে দেওয়া হবে। এটা আগে কি হয়েছিল কখনো? কোন একজন চিত্র সাংবাদিক, মুখ্যমন্ত্রীরা যেখানটায়, মুখ্যমন্ত্রীরা বলছে কিন্তু বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন বক্তব্য রাখেন, এনারা তো ডি জোনে থাকেন, তো ডি জোনে তো সাংবাদিকদের অ্যালাউ করা হয়। আমি যদি ভুল না বলে থাকি, সিকিউরিটি প্রোটোকল এই মুহূর্তে ত্রিপুরায় কিছু পরিবর্তন হয়েছে কিনা জানা নেই। যদি সিকিউরিটি প্রোটোকল চিফ মিনিস্টারের যা থাকে তার পরিবর্তন হয়ে থাকে, তাহলে তো সেটা রাজ্য পুলিশের মহানির্দেশক জানাবে। আগাম কিছু না জানিয়ে সাংবাদিকদের প্রশ্ন করা হচ্ছে, চিত্র সাংবাদিকদের অবশ্যই বলবো, বা বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেখানটায় বক্তব্য রাখছেন তার ভিডিও ফুটেজ নিতে গেলে বা রেকর্ড করতে হলে পরিচয় দিতে হবে। অর্থ কি? আইটি সেল জানতে চায় কারা রেকর্ড করছে, যাতে করে তাদের বাড়িঘর ভাঙচুর করা যায় খুব ভালোভাবে। এটাই তো করে থাকে বিজেপি, এবং এটাকে খুব ভালোভাবে সরকারি প্রোটোকল বানানোর একটা অপচেষ্টা ত্রিপুরাতে শুরু হয়েছে। যেমন, আমি কেন বলছি, দেখুন, প্রমাণ ছাড়া আমি কিছু বলি না, সাফিসিয়েন্ট প্রমাণ আমার কাছে আছে। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী গন্ডাছড়া গেছেন, তো দেখুন, আমরা যারা গণমাধ্যমের কর্মী, আমরা যারা সাংবাদিকতা করার চেষ্টা করছি বলছি না, চেষ্টা করছি, কেননা সাংবাদিকতা একটা অনেক বড় ব্যাপার, অনেক বড় জগৎ। সেখানে প্রত্যেক দিন নতুন কিছু শিখতে হয়, প্রতিটা দিন নতুন এক্সপেরিমেন্ট হয়। তা আমি বলবো ব্যক্তিগতভাবে আমি শিখছি, অনেকে শ্রদ্ধেয়রা হয়তো বা শিখে গেছেন, আমি শিখছি। তো আমরা শিক্ষানবিশ সাংবাদিক যারা রাজ্যে অ্যাক্টিভ আছি, রাজ্যের জন্য কাজ করছি, বহির রাজ্য থেকে হোক বা যেখান থেকে হোক, আমাদের তো অনেক ছেলেরা মেয়েরা ত্রিপুরার থেকে কাজ করছে। তো ওদেরকে আমি আমাদের ব্যক্তিগতভাবে বলছি না, আমি ইন জেনারেল বলছি, কোড অ্যান্ড কোড। তো ওদেরকে এভাবে আইডেন্টিফাই করার কি মানে হতে পারে? সিম্পল একটাই মানে হতে পারে, ওদেরকে টার্গেট করা, এবং ওরা কারা যারা রেকর্ড করছে, এবং ওই ফুটেজ কাকে দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রীর বক্তব্য কাকে দেওয়া হচ্ছে, তারপর ওই ভিডিও ফুটেজের মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিভাবে ব্যাখ্যা হচ্ছে। আইটি সেল মোটামুটি ভাবে এগুলো মিলাবে আর কি। এবং আমাদের আইটি সেলে আমারই 2-3 জন বন্ধু আছে, এরা কোনোভাবেই রাজনৈতিক শত্রু নয়, কোনোভাবেই প্রফেশনাল শত্রুও নয়। হ্যাঁ, ঠিক আছে, মতাদর্শ বা ভিউজে
ডিফারেন্স থাকতে পারে। আমি একটা ব্যাপারকে কালো দেখলাম, তো সে একটা ব্যাপারকে গেরুয়া দেখলো, আরেকজন একটা ব্যাপারকে লাল দেখলো, এটা হতে পারে, কিন্তু ব্যাপার একটাই। কিন্তু হুট করে মাননীয় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত কেন? খুব সাধারণ, অতি তুচ্ছ এবং নগণ্য সংবাদ মাধ্যমের বা সংবাদ জগতের একজন সদস্য হিসাবে, একজন কর্মী হিসাবে এই উত্তরটা চাইবো, এবং এই প্রশ্নটা আমি আমার এই ফেসবুক ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে রাখলাম। এবং আজকে তো গন্ডাছড়ায় রীতিমতো আমবাসা থেকে কোন জার্নালিস্টরা যাবে কভার করতে গন্ডাছড়াতে, সেটা জানানোর জন্য আগে থেকে প্রেশার দেওয়া হয়েছিল, এবং সেখানটা অ্যাক্টিভ হয়ে যায় আমবাসা থানা, গন্ডাছড়া থানা, সংশ্লিষ্ট এলাকার এসপি থেকে শুরু করে ডিএসপি, যারা যেটা হয়ে থাকে। এবং ডালটা থেকে মেসেজও দেওয়া হয়েছে। এবার ডালটা থেকে মেসেজ কি, এটা আমি কেন ব্যবহার করেছি আপনারা অনেকেই বুঝতে পারবেন না, কিন্তু যাকে বোঝার, যে বোঝার সে বুঝেছে। এগুলো কেন হচ্ছে? মুখ্যমন্ত্রীর বক্তব্য তো যে কোনো কেউ রেকর্ড করতে পারেন, এবং গণতান্ত্রিক অধিকার সেটা। আমার মুখ্যমন্ত্রী কথা বলছেন, আমাদের মুখ্যমন্ত্রী কথা বলছেন, সেটা রেকর্ড করে আমরা আরো 10 জনকে কেন জানাবো না? এই অধিকারটা হরণ করার অপচেষ্টা কেন হচ্ছে ত্রিপুরাতে? আগের মুখ্যমন্ত্রী তো এমন ছিলেন না, বা এর আগের যতজন মুখ্যমন্ত্রী ছিলেন এনারা কেউ তো এমন ছিলেন না যে এনাদের বক্তব্য রেকর্ড করতে হলে আগে নাম, ঠিকানা, পরিচয়, কারা আসবেন সব সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে। কেন এমনটা হচ্ছে? এটা হওয়াটা হয়তো বা ঠিক নয়। হ্যাঁ, আমার প্রাথমিকভাবে মনে হয়েছে, আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীর মতো, আমাদের শ্রদ্ধেয় বিপুল বাবুর মতো এতটা উচ্চশিক্ষিত নই, আমি স্বল্প শিক্ষিত। তো আমার স্বল্প বিদ্যায় যেটা মনে হয়েছে, আইডেন্টিফাই করা হচ্ছে, এবং মুখ্যমন্ত্রীর সিকিউরিটি প্রোটোকলের বাইরে গিয়ে কিছু লোককে আইডেন্টিফাই করে আদতে বকলমে এদের রাতের অন্ধকারে এদের বাড়ি ঘরে অ্যাটাক করা হবে। তার জন্যই হয়তো বা করা হচ্ছে, কেননা মেলানো হবে 5 seconds to 1 minute 58 seconds, 5 minutes to 10 minutes কে কে রেকর্ডিং করেছিল, এই বাইটটা বা এই ইন্টারভিউটা বা এই বক্তব্যটা কোন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তাহলে এই ফুটেজটা সেখান থেকে লিক হয়েছে। এটাই তো খেলাটা, নাকি? এটা ঠিক না। আর অনেকে ভাবতে পারে যে এই সমস্ত করার মধ্য দিয়ে একাংশ সংবাদ মাধ্যমকে ত্রিপুরাতে আটকানো সম্ভব হবে। ভুল। শস্যের মধ্যেই ভূত আছে। ফুটেজ লিক হওয়াটা কোনো বড় ব্যাপার না। কেমন? হুইসেল উঠে গেল, অর্থাৎ ভাত হয়ে গেল। সো থ্যাংক ইউ, গুড নাইট, জয় হিন্দ, নমস্কার।